বন্ধ কর না। হাই হ্যালো গুড মর্নিং এন্ড তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরো একবার জানাচ্ছি সুস্বাগতম। দেখে বুঝতেই পারছো হয়ে গেছি একটুখানি রেডি, কারণ যাচ্ছি অনেকদিন পর মামা বাড়ি। যেহেতু মামা বাড়িটা আমাদের অনেক দূরে, তো এইভাবে হঠাৎ মঠাৎ প্ল্যান করতে যাওয়া হয় না, এক সপ্তাহ ধরে প্ল্যানিং এর পরে যাওয়া হয়। তবে এখন মানে এইবার যে যাচ্ছি একটা ইমার্জেন্সি কারণের জন্য হঠাৎই কালকে রাতে প্ল্যানিং করে আজকে সকালে আমি মা বুনু বেরিয়ে পড়ছি আর কি। বল ফিলিংসটা বল। সূর্যের ভিতর ঢুকে গেছি, অবস্থা পুরো শেষ। ওই শিলিগুড়ি থেকে যে গাড়িটা আসলাম ওই গাড়ি তো মানে বলতেই পারিনি, আর কোনো ভিডিও করতে পারিনি। এখন আবার স্টেটে উঠেছি, এখান থেকে নামবো গিয়ে, তো দেখা হচ্ছে। নীলে নীলে অম্বর চাঁদ জব আয়ে প্যার বরসায়ে हमको तरसाए। এখন আমরা উঠে গেছি আবার সাফারিতে, এখান থেকে সাফারি করে যাব মামা বাড়িতে। সারাদিন ধরে জার্নি করার পর অবশেষে মামা বাড়ি এসে পৌঁছালাম, আর এসে একটা থালার মধ্যে বসে পড়েছি সব বোনেরা একসাথে খেতে। তো অনেকক্ষণই মামা বাড়িতে চলে এসেছি, এসে এখন রাতে ঘুমানোরও সময় হয়ে গেছে। তবে তার আগে যেহেতু আমরা সবগুলো বোন আজকে একসাথে হয়েছি, তার জন্য তো একটু তো নাচানাচি বানতা হ্যাঁ। আর এখন এই জন্য আমাদের সামনে ওরা তিনজন মিলে নাচ করে দেখাবে। নাও শুরু করো। हमारे यहाँ ऐसा ही होता है। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। তো আজকে হচ্ছে মামা বাড়িতে, কালকে রাতে এসেছিলাম তার পরের দিন। এই হচ্ছে কি মামা বাড়ি, আর এই দেখো সামনেটা কতটা সুন্দর, একদম পুরো সবুজে ঘেরা, তাই জন্যই অনেকটা বেশি ভালো লাগে। তবে মনটা খারাপ রয়েছে কিছু কারণের জন্য, তো তাই ভাবলাম যে অল্প হাঁটাহাঁটি করা যাক। কালকে রাতের বেলা ভীষণ পরিমাণে বৃষ্টি পড়েছে এখানে, আর এমন বিদ্যুৎ পড়েছে, মানে ঘরের পাশেই বিদ্যুৎ পড়েছে, তো সারা রাত সেভাবে ঘুমও হয়নি। যাই হোক, তবুও মামা বাড়ি আমি এখানে ভিডিওতে বলছি, আর ওইদিকে বুনুরা চলে গেছে, তাই আমাকে দেখে ওরা হাসছে, বলছে কি রে তুই কি করছিস তাড়াতাড়ি। যাই হোক, তো এখন অল্প হাঁটতে বেরিয়েছি, তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো ভালো মতন তোমাদেরকে চারপাশটা আরেকবার দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে মামা বাড়ি, তার সামনেই একদম সবুজে ভরা ধান লাগানো হয়েছে। তার পাশে এই দেখো পুকুর, এই একটা পুকুর, ওইদিকে একটা পুকুর, এইখানে একটা পুকুর, আর ওইদিকে আরেকটা পুকুর রয়েছে। এই হচ্ছে গিয়ে আমার মাসির ছেলে, ও আমার সাথে চলে আসছে, মানে দেখছি আমি ব্লগ করছি। চারপাশটা দেখো, আমাদের বাড়িতে যেরকম গ্রাম, তার থেকে এই দিকটা একদমই আলাদা। এখন সকাল ওই মোটামুটি 7টা কি 7:45 মতন বাজছে। কি সুন্দর ওয়েদারটা তোমাদেরকে দেখালাম, তো এই জন্য ভালো লাগে। একদিনের জন্য এসেছি, আজকে হয়তো বা বাড়ি চলে যাব। তো যা, আমি এদিকে ভিডিও করছি, তাই ওরা বলছে তুই তাড়াতাড়ি আয়, পরে ব্লগ বানাস, একটু সুন্দর ভিডিও বানাই। তো দেখো এই যে এই গাছগুলো থেকে না রাস্তা এরকম পড়ে রয়েছে, কি সুন্দর পা দিলে আওয়াজ হচ্ছে, এই যে ফুটছে, ভীষণ মজা লাগছে। হাঁটা দেখছো চারপাশটা কি পরিমাণে সুন্দর, তার উপর কালকে রাতে হয়েছিল বৃষ্টি। তো মামাবাড়ি মানে একটা আলাদাই অনুভূতি, প্রত্যেকটা মানুষেরই মামাবাড়ি মানে একটা অন্যরকম অনুভূতি এবং স্মৃতি দিয়ে ঘেরা মুহূর্ত। তো আবার আমরা ঘুরতে ঘুরতে রাস্তাতে তোমার এই শাপলাগুলো দেখতে পাচ্ছি, লাল, দেখো মনে হচ্ছে যে পদ্ম ফুল ফুটে রয়েছে। হ্যাঁ দেখলাম তো।
এত সুন্দর প্রকৃতির মাঝে রয়েছি যে প্রত্যেকটা জিনিসই একদম মুগ্ধকর। তাই ভাবলাম যে বাড়ির কাছ থেকে একটা কঞ্চি ছিঁড়ে নিয়ে সেটা নিয়ে দাঁত ব্রাশ করি। আর এরপরেই দেখো এটা হচ্ছে কি আমার দাদুর ভাই। আমার জন্মের আগে আমার বাবার বাবা মার বাবা সবাই পরলোক গমন করেছে, তবে দিদন কয়েক বছর আগে অব্দি বেঁচে ছিল, এখন আর আমাদের মাঝখানে নেই। তো মা না এই দাদুকে দেখিয়ে বলতো দাদু এরকম ছিল, এটা ওটা করতো। তো এগুলো তো একটা আলাদাই অনুভূতি। এরপর 12টার নাগাদ দাদারা মাছ মারছিল, দাদা আর মামারা মিলে। যেন আমরা না এইসব জিনিস মানে আমি বলো আমার বোন বলো এইসব তো চোখের সামনে দেখি না, তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাই জন্য যখনই মামা বাড়ি যাই না কেন দাদা বা মামা পুকুর থেকে মাছ ধরে আর আমরাও দৌড় দিয়ে চলে যাই, দেখতে খুবই ভালো লাগে। পাশেই ছিল একটা পেয়ারা গাছ, তো নন্দিনী পেয়ারাটা একাই খাচ্ছিল, আমি বললাম দে বুনু আমিও একটু খাই। এরপরে ওই দুপুর 3টে নাগাদ মতো বেরিয়ে পড়লাম মায়ের মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বৌদি এখানে একটু সাজগোজে ব্যস্ত, আর রাজুদা তো সব সময়ের মতো আমাকে এখানে খোঁচাচ্ছে ভিডিও করছিলাম বলে। দেখো দুপাশে একদম পুকুরে ভরা, কি সুন্দর না জায়গাগুলো। আর আমরা না টোটোতে প্রায় 12-13 জন একসাথে ছিলাম, তো বেশ মজাই হচ্ছিল। তো আমরা এখন এতগুলো মানুষ টোটোতে করে বেরিয়ে পড়েছি মার মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, জানি না কেন, চলো যাওয়া যাক। আমার বৌদি এখন মনে পড়ছে যে নেল পালিশটা ওয়াশ করা দরকার, তাই জন্য এখন ওয়াশ করতেছে। গলা মনে কত পাউডার লাগছে। হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারলে। তো বিষয়টা হচ্ছে সবাই না ওই ট্রেনের দিকে হা করে তাকিয়েছিল, তো আমিও চান্সে ছিলাম যে একটা ফানি মুভমেন্ট ক্যাপচার করব, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। গলা অব্দি পানি আ গয়া ইন লোগোं का बातें सुनकर। তো বেসিক্যালি আমরা এখন চলে এসেছি মার মামা বাড়িতে, তো একটুখানি হেঁটে যেতে হচ্ছে। আর কি বলবো, এদের কথাবার্তা শুনে আমার অবস্থা তো টায়ে ফিশ। এই হলো আমার মায়ের মামা বাড়ি। মা সেই বিয়ের আগে এসেছিল, তারপরে আসেনি, আর আমি তো কোনোদিনও আসিনি। যদিও বা আমার মামা বাড়ি থেকে মায়ের মামা বাড়ি অনেকটা সামনে, তবু আসা হয়ে ওঠেনি, যেহেতু আমাদের সমস্ত রিলেটিভদের বাড়ি না এই কোচবিহার সাইডে, তাই জন্য সবার বাড়িতে যাওয়া হয়ে ওঠে না। তো এবার মায়ের মামি অনেকবার বলেছে যে এইবার আসো আসো আসো, তাই জন্য এবার মা ভেবেই এসেছিল যে যাবো। ওয়াও, সেই হচ্ছে। তো সবাই একটা হাসবেন দয়া করে, মানব সহ বুনু এদিকে, নন্দিনী একটু দেখাবেন। খেয়া ঠিক আছে, একদম ভদ্র মেয়ে একবারে। প্রীতি তো আরো ঠিক আছে। বুঝতেই পারছো সব ভাই বোনেরা একসাথে থাকলে যেমনটা হয় আর কি, যদিও বা সবাই এখানে নেই। যাই হোক, এরপরে দাদার সাথে আমি আর বোনু চলে আসলাম বাড়িতে, আর মারা পরে টোটোতে এসেছিল। আর এই হচ্ছে কি পরের দিনের ভিডিও। যখন আমরা বাড়িতে চলে আসবো, বাসে একটু অসুবিধা হয় বলে খেতে যাচ্ছিলাম না, তাই মামিকে দেখো আমার ফেভারিট শুটকি বাটা করেছিল। গরমের মধ্যে আমি খাবো না, তাও আমাকে খাওয়ার পাশাপাশি। তো এই ছিল আমার মামা বাড়ি নিয়ে কিছু আধা ক্যাপচার আর কি ব্লগ। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতটাই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।